শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে জব এবং অ্যাডমিশনের কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। লাভলি কামস হিয়ার রেগুলারলি এর অর্থ হচ্ছে যে লাভলি এখানে নিয়মিত আসে। এখানে বলা হচ্ছে হার লাভলি ইজ, বলছে এখানে লাভলিটা প্রপার নাউন না কালেকটিভ নাউন না অ্যাবস্ট্রাক্ট নাউন না কমন নাউন। এখানে আমরা জানি যে লাভলি হচ্ছে এখানে ভার্বের পূর্বে অবস্থান, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট হিসেবে কি বসে? সাবজেক্ট হিসেবে নাউন বসে এবং অবজেক্টের স্থানেও নাউন বসে। এখানে সাবজেক্টের স্থানে, তাহলে এটা একটা নাউন, তাহলে বলা হচ্ছে এটা হচ্ছে কোন নাউন? আমরা জানি হচ্ছে লাভলি দ্বারা বোঝানো হচ্ছে এটা একটা কোনো মেয়ের নাম বোঝানো হচ্ছে লাভলি। আমরা জানি লাভলি হচ্ছে চমৎকার, এটা হচ্ছে একটা লাভলি যে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে বলা হচ্ছে যে যেমন নাউনের সাথে যদি এলওয়াই যোগ হয় সেটা অ্যাডজেক্টিভ হয়। নাউনের সাথে এলওয়াই যোগ হলে সেটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে লাভ হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে এলওয়াই যোগ করলে সেটা অ্যাডজেক্টিভ হয়। আর যদি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে সেটা হচ্ছে অ্যাডভার্ব হয়। তাহলে এখানে লাভলি হচ্ছে এটা কোন নাউন? এটা হচ্ছে প্রপার নাউন। লাভলিটা হচ্ছে প্রপার নাউন। তারপরে বলা হচ্ছে যে হোয়াট কাইন্ড অফ দ্য ক্যাটল ইজ, বলছে ক্যাটলটা হচ্ছে কোন নাউন? বলা হচ্ছে ক্যাটল প্রপার নাউন, কালেকটিভ নাউন না অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা জানি ক্যাটল হচ্ছে গবাদি পশু, শব্দের অর্থ হচ্ছে গবাদি পশু। এটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনটা কি? ব্যক্তি, বস্তু, প্রাণীর সমষ্টিবাচক নাম বোঝায়। কালেকটিভ মানে হচ্ছে সমষ্টিবাচক, মানে ব্যক্তি, বস্তু, প্রাণীর সমষ্টিবাচক নাম বোঝায়। তার জন্য ক্যাটল হচ্ছে গবাদি পশু, তার জন্য এটা হবে হচ্ছে কালেকটিভ নাউন। তারপরে বলা হচ্ছে কালেকটিভ নাউন গুলো হচ্ছে ক্যাটল হচ্ছে গবাদি পশু, ক্লাস মানে হচ্ছে শ্রেণী, সমস্ত শ্রেণীকে বোঝানো হচ্ছে। তারপরে জুরি শব্দের অর্থ হচ্ছে বিচারক মণ্ডলী, ক্রাউড মানে হচ্ছে জনতা, কমিটি হচ্ছে সমিতি, আর্মি মানে সেনাবাহিনী। এই শব্দগুলো সবগুলি হচ্ছে কালেকটিভ নাউন। চুজ দ্য কারেক্ট অ্যাবস্ট্রাক্ট নাউন, বলা হচ্ছে যে নির্বাচন করো চারটা শব্দের মধ্যে কোনটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দেওয়া আছে, যেমন লাভ দেওয়া আছে, তারপরে লাভ দেওয়া আছে, তারপরে ক্যাটল দেওয়া আছে, ক্লাস দেওয়া আছে, জুরি দেওয়া আছে। আমরা দেখলাম যে লাভটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো হচ্ছে তো কালেকটিভ নাউন। তাহলে আমাকে ওই চারটা অপশন দেখতে হবে বলে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন ওটা আমাকে রাইট করতে হবে। দা পদ্মা ইজ এ রিভার হচ্ছে পদ্মা একটি নদী। এখানে বলা হচ্ছে দা পদ্মাটা হচ্ছে কোন নাউন? আমরা জানি পদ্মাটা হচ্ছে প্রপার নাউন মানে নদীর নামগুলো কি হয়? প্রপার নাউন। নদীর নাম কি হয়? প্রপার নাউন হয়। এই নদীর নামগুলোর পরে কি বসে? সাধারণত দা বসে। আমরা যেমন বলি রিভার, এই যে যেমন রিভারের আগে এ বা এন বসে, যেমন রিভারের আগে এখানে কি হবে? এ বসবে। যেমন কমন নাউনের আগে এ বা এন বসে। কিন্তু পদ্মা বোঝানো হচ্ছে, পদ্মার সময় কি হবে? নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, তার জন্য দা হবে। যেমন পদ্মা, মেঘনা, যমুনা এগুলোর বেলায় শুধুমাত্র দা হবে। যদি রিভার বোঝায় তাহলে কিন্তু এ হবে। যেমন আমরা বলা হচ্ছে যে রোডের বেলায় কি হবে? রোডের সময় এ রোড হবে। যেমন মিরপুর রোড, দা মিরপুর রোড। তারপর হচ্ছে ট্রান্সপোর্ট হচ্ছে পরিবহন, তাহলে এ ট্রান্সপোর্ট। যদি
শ্যামলী ট্রান্সপোর্ট বা হানিফ ট্রান্সপোর্ট, তাহলে কিন্তু দা হবে। এটা হচ্ছে আমরা যেমন জানি যে নদী, পাহাড়, পর্বত, হোটেল, পর্বতমালা, এগুলো নামের পূর্বে হচ্ছে শুধুমাত্র দা বসে। শুধু যদি রোড বোঝায় তাহলে কিন্তু দা হয় না। তারপরে যদি বলা হচ্ছে যে হোটেল, হোটেলে যেটা বসুক, কিন্তু যদি বলে বসুন্ধরা হোটেল তাহলে দা বসুন্ধরা হোটেল। তারপর পরিবহন, শ্যামলী বা হানিফ, তাহলে দা হয়। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরের টিউটোরিয়ালে।